হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চললাম পিকনিকে। আর আমাদের পিকনিকটা হচ্ছে আজকে হালিশহরে, সেই হালিশহরে যেখানে আমাদের রামপ্রসাদ দেবের জন্মভিটে। রামপ্রসাদ দেব বলতে আমি সেই কালী মায়ের সাধক রামপ্রসাদ সেনের কথা বলছি। যাজ্ঞে পিকনিকের পাশাপাশি এই রামপ্রসাদ সেনের জন্মভিটেটাও আমাদের দেখা হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে। আর তোমরাও সঙ্গে থেকো, তোমরাও সবটা দেখতে পাবে। আর আমরা কি করে আজকে কাটাচ্ছি তা সবই জানতে পারবে। আর জানো সকালবেলা কত যুদ্ধ করে, কত দৌড়ঝাঁপ করে আমাদের এই পিকনিকে আসতে হচ্ছে। এমনিতে এখন শীতকাল, প্রচুর শীত, তার মধ্যে সকাল সকাল স্নান করে এই 8:30টার মধ্যে আমাদের বেরোতে হলো। আর এখন যদি না বেরোতাম তাহলে ঠিকঠাক টাইমেও পৌঁছতে পারতাম না, সেই লেট হয়ে যেত। তাই তাড়াহুড়ো করে বেরিয়ে রিক্সা, অটো, ট্রেন, আবারও অটোতে অনেক দৌড়ঝাঁপ করে শেষমেশ পৌঁছে গেলাম আমরা পিকনিক স্পটে। এখন বাজে ওই 10টা 15 কি 20। আর এই দেখো আমরা চলে এসেছি হালিশহরে, আর এখানেই হচ্ছে আমাদের পিকনিক। যাই হোক বাবা, আগে ভাগে বাড়ি থেকে বেরিয়েছিলাম বলে ঠিকঠাক সময়ে পৌঁছে গেছি। এখনও দেখছি অনেকে এসে পৌঁছায়নি। যাই হোক, অন্যান্য বাড়ির তুলনায় এইবারে আমরা যথাসময়ে পৌঁছে গেছি, তাহলে যথাসময়ে আমরা সব কিছু ঠিকঠাক খেতে পারবো। আমরা কি এখানে শুধু ঘুরতে এসেছি, খেতেও এসেছি। যেমন ঘুরবো, ফটো তুলবো, ভিডিও করব, তেমন কিন্তু পেট ভরে খাবো পরপর করে। আর এই দেখো বলতে না বলতে ব্রেকফাস্ট টেবিলে কিন্তু সবাই মিলে বসে পড়েছি। আর আজকের ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর ওই মোয়া। আমরা এখন এত খাই যে 2 পিস কচুরির বাইরে খেতেই পারলাম না। তাহলে ভাবো আমরা কীরকম খাই আর কত খাই। কি গো, তোমরা সঙ্গে আছো তো? হ্যাঁ, অবশ্যই থাকো, তোমাদের জন্যই এই ভিডিওটা বানানো। শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে, আর অনেক কিছু দেখতেও পাবে, আর তোমাদের অবশ্যই ভালোও লাগবে। আমি এখন পিকনিকের চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি, আর বেশ ভালোই লাগছে। জায়গাটা ভারী সুন্দর। তো সামনে রয়েছে ওই গঙ্গা নদীর পাড়, আর এখানে রয়েছে বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জাম। আর এই পিকনিক স্পটটা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে। এর মধ্যে রয়েছে আবার 2টো কটেজ, একটা মেল একটা ফিমেলদের জন্য। এই ব্যবস্থাটা খুব ভালো, তাই না বলো? তো চলো এবার কটেজের ভিতরে কীরকম কী আছে সেইটা একটু ঘুরে ঘুরে দেখাই। ও বাবা, এই রুমটাও তো বেশ বড়, আর এর মধ্যে অনেক কিছু জিনিসপত্রও রয়েছে। বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে বা যারা লাগেজ টাগেজ নিয়ে এসছে, তাদের রাখার পক্ষে খুব সুবিধে। তো চলো এবার ব্যালকনি থেকে কি দেখা যায়। ও বাবা, ব্যালকনি থেকে গঙ্গা নদীকে কি দারুণ লাগছে। সঙ্গে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাসও রয়েছে। আর পরিবেশটা জাস্ট ওয়াও, অসাধারণ লাগছে। আমেজিং একটা পরিবেশ। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত হালিশহরে আসোনি, তো তারা একবার সময় হলে এই হালিশহরে পিকনিক করে যেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো জায়গাটা ভালো পেয়ে ভিডিও করতে ছাড়লাম না, ফটো তুলতে ছাড়লাম না। তবে তোমরা জানো কি আমার ক্যামেরাম্যানটা কে? আমার পুচকি, বুঝলে? ওই আমার সঙ্গে সঙ্গে সব সময়ই থাকে, আর ও আমাকে অনেক হেল্পও করে। তো এখানে সিজন ফ্লাওয়ারগুলো কি সুন্দর দেখো। আর এখানে কি হচ্ছে বলো তো, ফটোশ্যুট। আসলে কি বলো তো, এত সুন্দর সুন্দর জায়গা পেয়েছে যে ফটো তোলার বা ভিডিও করার লোভ সামলাতে আর পারছে না। যাকগে, আমি তো ভবঘুরে মানুষ, ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম এখানে চিকেন পোড়ানো হচ্ছে। এই সব আমার আবার পোষায় না। সবাই বলে এইসব খেতে নাকি খুব ভালো, আমার না একদমই পোষায় না। যাকগে, খাওয়ার ব্যাপার বাদই দিলাম। তার আগে বলো তো, আমি ফটোগ্রাফার হিসেবে কেমন বা ভিডিওগ্রাফার হিসেবে কেমন? আমারই ক্যাপচার করা ফটো বা ভিডিও তোমাদের কেমন লাগে সেইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাতে আমি আরও অনেক ভিডিও করার বা ফটো তোলার উৎসাহ পাবো। যাকগে, এখানে খেলার প্রস্তুতি চলছে। আগে নামগুলো লিখে দাও।
রিটার্ন করে যে যে টেবিলে বসে লিখবে সেই টেবিলেই আবার কি রিটার্ন হয়ে বসবে। একটা হয়ে গেছে। ব্রেকফাস্টের পর অনেক ঘোরাঘুরি হলো, অনেক ফটো তোলাতুলি হলো। তারপর শুরু হয়েছে গেম শো। সবার রয়েছে 3টি করে গেম, মানে বাচ্চাদের আর মেয়েদের, ছেলেদের। ফার্স্টে হয়েছে বাচ্চাদের 3টি খেলা, তো তারই কিছু কিছু পোর্শন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে মেয়েদের গেম শুরু হয়েছে। আমাদের প্রথমে হয়ে গেছে ওই বাস্কেটবল, তারপরে হলো মোমবাতি প্রতিযোগিতা, আর সবার শেষে হচ্ছে ওই পাসিং দ্য বল। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, না হলে ভয়েসটা দিলে যা মজাই হচ্ছিল, আর গানটাও দুর্দান্ত। তো আমাদের খেলা হয়ে যাওয়ার পর ছেলেদের খেলা হবে, তো তারই ফাঁকে আমি চলে এসেছি ওই স্টার্টারে। ঠিক আছে, আর স্টার্টারে কি কি ছিল তার লিস্ট দিয়ে দিয়েছি, তার জন্য মুখে আর বললাম না। তো ওই সব খেয়ে চলে এসেছি এবার বোটিং করার জন্য। আর এখানে মেনলি রয়েছে ফিমেলরা। মনো, বোটিং করতে তোমার কেমন লাগছে? অনেক ভালোই লাগছে। ভয় করছে না? না। আর এখন আমরা যাব মাছ নদীতে। এই দেখো চারিদিকে শুধু জল আর জল, তাই না? মাঝখানে দ্বীপও দেখা যাচ্ছে। যাই হোক, এই গঙ্গা নদীতে আমরা সবাই মিলে অনেক অনেক ভিডিও বানালাম, ফটো তুললাম, তারপরে কিন্তু আমাদের বোটিং কমপ্লিট হলো। আর এই দেখো কত সুন্দর সুন্দর ফটো তুলেছি আমরা, তো সবগুলো দিতে পারলাম না, একটুখানি দিয়েছি। আর এই দেখো কি লেখা আছে, হালিশহর ডানলপ ফেরিঘাট। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফেরিঘাট, কিন্তু আমরা ফেরিঘাটে উঠিনি, ফেরিঘাটের পরে একটি ঘাট আছে সেখানেই উঠেছে। আর এখানে এখন কি শোনা যাচ্ছে জানো কি? হরিধ্বনি। আর এইটা হচ্ছে সেই চুল্লি যেখানে মানুষ পোড়ানো হচ্ছে, ভয়ও করছে জানো। মানে আমাদের যেখানে পিকনিক হচ্ছে তারপরেই হচ্ছে এই চুল্লি। তো আমি এরকম কোনো সময়ই দেখিনি, মানে এটাই আমার ফার্স্ট দেখা। ঠিক আছে, তো আজকে দেখে নিলাম। এক পাশে মানুষ পোড়ানো হচ্ছে, আবার এক পাশে ওই যে ঠাকুরের মন্দির, মাঝখানে পিকনিক। কথার প্রসঙ্গে মেন কথাটাই ভুলে গেছি। ওই যে ফেরিঘাট, ফেরিঘাটের আগে একটি ঘাট ছিল, সেইটা হচ্ছে রামপ্রসাদ সেনের ঘাট। ওখানে বিশাল বড় শিব মন্দির রয়েছে আর কালী মন্দির রয়েছে, সেইটার ভিডিও করতে ভুলে গেছি। যাকগে, ওই বোটিং থেকে ফিরে এসে দেখি এখানে ছেলেদের গেম শো শুরু হয়েছে। এখন বাজে 2:30, আর এখন দেখছি লাঞ্চের কোনো নামগন্ধও নেই, খিদেও পাচ্ছে। সেই সুযোগে কফিটা খাওয়া হয়ে যাচ্ছে। কফি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আবার এদিকে খেলাও কমপ্লিট, আর এগুলো হচ্ছে খেলার মেমেন্ট, আর এগুলোই হচ্ছে আসল জিনিস। গিফট তো যেমন তেমন হলেও চলবে। তো খেলার শেষে প্রাইজ বিতরণের সভা বসছে। এখন কে কোন খেলায় কোন স্থান দখল করেছেন সেইটা এখন দেখার বিষয়। হাতে খুব সময় কম, তাই এক ঝলক সেই সব দেখে নেওয়া যাক। নিয়ে বসলে ভালো হয়। রামবাবুর পুচকেটাকে আচ্ছা, তারপরে অনির্বাণ বাবুকে ডাকবো। অনির্বাণ বাবু পুচকি আসেনি যদিও, কিন্তু অনির্বাণ বাবুকে ডাকবো। পুচকির পুরো অনির্বাণ বাবুই নি। দিব্যেন্দু বাবু একটু আসুন। দিব্যেন্দু বাবুকে অনুরোধ করছি। পার্থ বাবু, পার্থ বিশ্বাস, পার্থ বিশ্বাসের পুচকি প্রাইজ নিচ্ছে, কিন্তু পার্থ বাবু নিজের প্রাইজ নয়। জোরে হাততালি হয়েছে জন্য। আচ্ছা আমি প্রথমে আমি যে প্রাইজটা, প্রথমে যে পুরস্কারটা আমি বলছি স্যারকেই আমি ডাকছি। স্যারের পুরস্কারটা আমি না আমি দেবো না। আমি অনুরোধ করবো আমাদের অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যার অনির্বাণ স্যার, রাম স্যার, নিশ্চনবাবু এবং সুদীপবাবু, 4 জনকে আমি পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। আমি একটুখানি স্যারকে এবং স্যারের ফ্যামিলিকে একটু ডাকবো। এই পুরস্কারটা তোলার জন্য। এবং রামবাবু আসুন, রামবাবু আসুন। না, আপনাকে দেওয়া হবে স্যার, এটা ফার্স্টে আপনার হাতে দেওয়া হবে। রামবাবু, নিশ্চন স্যার আছে কি?
সুদীপ বাবু আর নিশ্চয় নেই, আচ্ছা ঠিক আছে। অনির্বাণ স্যার রামবাবু দুজনে একটু ধরে সাড়ে আটটা ধরে একটু ধরে হাততালি। এই সামান্য টোকেন এটা আমাদের জীবিকাদের তরফ থেকে সকলের জন্য। আমি এরপরে মুহূর্তকে ক্যামেরাবন্দি করো, একটু জোরে হাততালি। বৌদির ছবি পাশে জুড়ে দিতে হবে। পরবর্তীতে সরোজিৎ সরকার সবাইকে নিয়ে আসবেন কিন্তু। আসো 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 সবাই। এই বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ গোবিন্দ রয় হাতালিটা কি ধরে সৌভিক নন্দীকে ফ্যামিলি নিয়ে আসতে অনুরোধ করবো। সৌভিক নন্দী, জুনিয়র ইঞ্জিনিয়ার সৌভিক নন্দী। শুভঙ্কর জানা ফ্যামিলি নিয়ে আসতে। আচ্ছা, রাজেন চৌধুরী শান্তনু সর, জোরে হাততালি হয়ে যায় সবার। জোরে হাততালি হয়ে যাক। বড়বাবু অসাধারণ, এটা অর্গানাইজ করেছে, গিফটের আইডিয়া, এই মোমেন্টের আইডিয়া সবই কিন্তু বড়বাবু, আর সাথে সৌভিক নন্দী। না ঠিক আছে, না আগে পুরস্কারটা হাতে নিয়ে একটা ছবি তুলবো সবাই। সমরজিৎ চৌধুরী, আচ্ছা, বিকাশ প্রসাদ, মনীন্দ্রবাবু। এইগুলো হচ্ছে এখান থেকে পাওয়া আমাদের গিফট। দুটো পেয়েছে মেয়ে, আর একটি পেয়েছি আমি, আর একটি ফ্যামিলি। তো এখান থেকে পাওয়া সেরা জিনিস হচ্ছে এটাই, ঠিক আছে। প্রত্যেক ফ্যামিলিকে একটি করে দেওয়া হয়েছে। বাকি খেলায় আরও অনেকে অনেক গিফট পেয়েছে, যেগুলোর আমি ভিডিও বানাইনি, ফটো তোলা আছে। পরে অবশ্য আমাদের এই গিফটের মধ্যে কি কি রয়েছে সেটা শেয়ার করব। এখন বাজে 3:30, এখন আমরা বসছি লাঞ্চ টেবিলে। হাই হ্যালো। এখন অবশ্য অনেক দেরিও হয়ে গেছে, কি আর করব বলো, আনন্দ করতে এলে আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক সময়ে হয় না। তো আজকের মেনুতে কি কি আছে সেটাও লিস্টে দেখিয়ে দিলাম, তাই আর আমি বললাম না। আর খিদেও পাচ্ছিল, তো ভিডিও বানানোর কথা ভুলে গেছি। আগে খেয়ে নিয়েছি, তারপরে ভিডিও বানিয়েছি, ওই রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, লাঞ্চ তো কমপ্লিট, এবার কি কি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। খেয়ে দিয়ে উঠেছি ওই 4:05 কি 10-এর দিকে। তো খেয়ে দিয়ে উঠে চারদিকটা ঘুরতে ঘুরতে এইগুলো দেখতে পেয়ে গেলাম। অবশ্য আগেও দেখেছিলাম, কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কি গাছ বলো তো, আর এটা কি ফল বলো তোমরা। ও বাবা, এরা কি সুন্দর নাচছে দেখো। খাওয়ার শেষে হজম তো করতে হবে, আর বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে, তাই বেশ করে নাচানাচি করছে। এই দিদিদের চেনো তুমি? হ্যাঁ চিনি তো। নামগুলো বলো তো এই দিদিদের। দুয়া দিদি, লাই। রাই দিদি, দুয়া দিদি। রাই দিদি, হ্যাঁ। আর কে? আর ছোট্ট বোনটার নাম কি বলো তো? চিনি। চিনি। তুমিও তো বেশ ভালোই নাচছো, আর দিদিগুলো দেখো কীরকম নাচছে। এদের মধ্যে একজন নাচ শেখে, আর একজন কিন্তু গান শেখে, কিন্তু দুজন নেই, দারুণ নাচছে, আর মুখের এক্সপ্রেশনগুলোও দারুণ। আমি তো ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, তার জন্য ঠিকঠাক স্টেপগুলো বোঝা যাচ্ছে না, না হলে সুন্দরই নাচছিল। পরে অবশ্য বড়রাও একটু নাচানাচি করছিল। তো এটাই তো মজা না, পিকনিকে আসবে, খাওয়া দাওয়া হবে, নাচ গান। ও আচ্ছা, ভুলে গেছি, এর মধ্যে আবৃত্তিও হয়েছিল। আমার মেয়ে একটা কবিতা পাঠ করেছে, আর ওই যে টুয়া বলছি, ও কিন্তু ভালো গানও করে আর ভালো আবৃত্তিও করে। একটা সুন্দর আবৃত্তিও করেছিল, সেইটার ভিডিও আমার কাছে নেই। আর এখন যাওয়ার বেলায় কি গান হচ্ছে জানো? কিশোরী কিশোরী। তাই আমি ভিডিও করতে করতে একটু মুগও নাড়ছিলাম। যাকগে, আজকের পিকনিকটা আমাদের ভালোই কাটলো। তো সবার সঙ্গে আবার পরে দেখা হবে। চলো আজকের মতন টাটা, টাটা। বাই বাই। বাই বাই। এইগুলো হচ্ছে আমাদের পাওয়া গিফট।
আমি বাড়িতে এসে আনবক্সিং করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো টাটা।